নাম্বারটা। 8 নাম্বারে কি বলছে যে প্রথমে এ নাম্বারে চাইছে এটা পারি, এটার বিটা পারি না। অ্যাডভাইস ওয়েলস লিমিটেড অ্যাবাউট দ্য মেথড অফ অ্যাকোয়ারিং দ্য কার, মানে সে কীভাবে অ্যাকোয়ার করবে, ওন করবে না লিজ করবে। বলতেছে যে ওয়েলস লিমিটেড ইজ ফেসড উইথ এ ডিসিশন টু পারচেজ অর অ্যাকোয়ার অন লিজ এ মিনিকার। সে মিনিকার পারচেজ করতে পারে, লিজ নিতে পারে। দ্য কস্ট অফ মিনিকার ইজ, কস্ট হচ্ছে 1,26,965 টাকা। ইট হ্যাজ এ লাইফ অফ 5 ইয়ার্স, 5 বছর জীবন তার। দ্য মিনিকার ক্যান বি অবটেইনড অন লিজ বাই পেইং ইন অ্যাডভান্স ইকুয়াল লিজ রেন্টালস অ্যানুয়ালি। লিজ যদি নেয় তাকে অ্যানুয়ালি পে করতে হবে। দ্য লিজিং কোম্পানি ডিজায়ার্স এ রিটার্ন 10% গ্রোস দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট, মানে যদি সে লিজ নেয় তখন তার ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। তারপর বলতেছে ওয়েলস লিমিটেড ক্যান অলসো অবটেন 100% ফাইন্যান্স ফ্রম ইটস রেগুলার ব্যাঙ্কিং চ্যানেল। দ্য অ্যানুয়াল রেট of interest will be 15% and the loan will be paid in 5 annual equal installments। 5টা ইনস্টলমেন্টের মাধ্যমে হচ্ছে তাকে দিতে হবে। inclusive of interest each installment becoming due at the beginning of the year, মানে বছরের শুরুতে দিতে হবে। the effective tax rate is 14% for the purpose of taxation. It is to be assumed that the asset will be written off over a 5 years on a straight line basis, মানে depreciation 5 বছরের মানে স্ট্রেট লাইন মেথডে আর কি। এটা আবার আমরা যেই নর্মাল নিয়মে শিখছিলাম ওইভাবে। প্রথমে কস্ট এগুলো লিখলাম, তারপর ডেপ্রিসিয়েশনটা বের করলাম। এখন ক্যালকুলেট লিজ পেমেন্ট। লিজ পেমেন্ট বের করলাম এইভাবে, পিবি এর সূত্র দিয়ে বসায়, যেহেতু বিগিনিং অফ দ্য ইয়ার বলছে এই জন্য এখানে 1+i আসছে, এইভাবে হচ্ছে এটা ক্যালকুলেট করলাম। তারপর হচ্ছে কস্ট অফ লিজিংয়ের ক্ষেত্রে হচ্ছে লিজ পেমেন্ট বসছে 5 বছর। তারপর ট্যাক্স অ্যাডভান্টেজ কত পাবো, ট্যাক্স অ্যাডভান্টেজ পাবো হচ্ছে যেহেতু বিগিনিং অফ দ্য ইয়ার থেকে বলছে, প্রথম বছরে তো কোনো ট্যাক্স অ্যাডভান্টেজ পাবো না, সেকেন্ড বছর থেকে পাওয়া শুরু করব। পাওয়ার পর এটা মাইনাস করলাম। তারপর হচ্ছে গিয়ে আর যেহেতু বিগিনিং অফ দ্য ইয়ার বলছে এই জন্য কিন্তু লিজ পেমেন্ট হচ্ছে ইয়ার 0 থেকে হচ্ছে, 5 বছরে হবে না কিন্তু। তারপর নিট কস্ট 1 থেকে মাইনাস বিয়োগ করব। আর এখানে পিবি কীভাবে বের করব, যেহেতু এখানে 15% বলছিল। আচ্ছা, ডিসকাউন্ট রেট এখানে 15%। যখন আমাদের হচ্ছে লিজের একটা ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে, ওনারশিপের ক্ষেত্রে একটা ডিসকাউন্ট দেওয়া থাকবে, আমরা সাধারণত ওনারশিপের পার্সেন্টেজটা কি হচ্ছে আমরা ডিসকাউন্ট রেটে ধরি, সেই জন্য হচ্ছে আমরা এখানে 15% ধরে এইটা ক্যালকুলেট করব। 15% ধরে ক্যালকুলেট করার পর এটা আসছে আমার কস্ট অফ লিজিং। সেমভাবে হচ্ছে আমি কি বের করব, ওনারশিপের লোন পেমেন্টটা বের করব। ওনারশিপের লোন পেমেন্ট কত, ওন যদি করি এত টাকা লাগবে, এখানে হচ্ছে 15%, এভাবে করে যেহেতু বিগিনিং অফ দ্য ইয়ার। আচ্ছা, ইনস্টলমেন্ট পর্যন্ত করলাম, করার পর কি হইলো, এখন আমাকে বলছে ইনস্টলমেন্ট প্রত্যেক বছরেরটা কত। তো সেইখান থেকে ইন্টারেস্ট পেমেন্টটা বের করার জন্য হচ্ছে অ্যামোর্টাইজেশন শিডিউল বের করছে। অ্যামোর্টাইজেশন শিডিউল তো জানো কীভাবে বের করতে হয়। এটা হচ্ছে আমার বিগিনিং ব্যালেন্স। এটা হচ্ছে এই ঘরের হচ্ছে সব সেম থাকবে। প্রথম বছর তো ইন্টারেস্ট আমি পে করি না যেহেতু বিগিনিং অফ দ্য ইয়ার। তো এটা কত, এটা থেকে এটা মাইনাস করলে এটা, এটা থেকে এটা মাইনাস করলে এটা, এইভাবে করে হচ্ছে আমরা
5 বছর যেহেতু 0 থেকে 4 পর্যন্ত আসবে, 5ই কিন্তু হইল। এভাবে করে ইন্টারেস্ট পে করব। ইন্টারেস্ট পেমেন্ট অ্যামোর্টাইজেশন শিডিউল পরে হচ্ছে এখন কস্ট অফ ওনারশিপটা বের করব। লোন পেমেন্ট যেভাবে বের করি, ইন্টারেস্ট প্রথম বছরে দিব না, 4 বছরে ইন্টারেস্ট গেল। দেন ট্যাক্স অ্যাডভান্টেজ পাবো এখান থেকে আবার ডেপ্রিসিয়েশন পাবো, মানে ডেপ্রিসিয়েশনের উপর আমার দরকার ট্যাক্স অ্যাডভান্টেজটা, সেটা ক্যালকুলেট করলাম। তারপর হচ্ছে নিট কস্ট কীভাবে বের করবো, 1 থেকে কে বাদ যাবে, 3 আর 5 যোগ করে বাদ দিব। বাদ দেওয়ার পর একটার 15% দিয়ে ডিসকাউন্ট রেট করে পিবি বের করবো। এখন পিবির থেকে দেখা যাচ্ছে যে লিজিংয়ের প্রেজেন্ট ভ্যালু কম, এই জন্য হচ্ছে আমরা এখানে লিজিংটাকে বলবো যে ও কোম্পানি অ্যাকোয়ার যেন লিজিংয়ের মাধ্যমে করে। ওকে।